পরের দিন বেশ ধুমধাম করে আদ্রিয়ান ও মেহেরিনকে তালুকদার বাড়ি থেকে চৌধুরী বাড়ি আনা হয়। যেমন হয় বরপক্ষ বিয়ে করে কনেকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার আয়োজনে এত ভীষণ বিক্ষুব্ধ আব্র। একই বউ নিয়ে ভেগেছে তার, দ্বিতীয়ত তার রুমে বাসর করলো, তার উপর আবার তালুকদার বাড়ি থেকেই মেহেরিনকে বিদায় দেওয়ার পালা সম্পূর্ণ করেছে মনোয়ারা শেখ ও তার স্ত্রী। মানে এসব কি আগের মূল্য মগের মূল্য? অভ্র বুঝতে পারে না তার ভাগ্য এমন কেন। আদ্রিয়ান আবার যাওয়ার আদ্রিয়ান আবার যাওয়ার আগে সন্ধ্যায় রিসিপশন পার্টিতে তাকে সহ পুরো তালুকদার পরিবারকে দাওয়াত করে গেছে। সবকিছু একদম কাটা ঘায়ে নুনের ছিটের মতো অনুভব করছিল অভ্রর কাছে। নাজমা তালুকদার অবশ্য দমে গেছেন, মুখ বুজে সবকিছুই মেনে নিচ্ছেন। ঘন্টা দুয়েক হবে আদ্রিয়ান তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে নিজের বাড়ি ফিরেছে, সাথে তার দুই বান্দা সিফা, বন্ধু সিফা শাওনও হাজির। শেখ পরিবারের রাতে আসবে রিসেপশন পার্টিতে। পুরো চৌধুরী বাড়ি ইতিমধ্যে ভালোই আলো সেজে উঠেছে, চারিদিকে ঝলমল করেছে ফেরারি লাইট, লাল সাদা গোলাপ সহ মেহেরিনের পছন্দের বিভিন্ন ফুলের বাহার। আশিক চৌধুরী ভোরবেলায় রিসোর্ট থেকে রওনা হয়েছিল বাড়ির উদ্দেশ্য, আর বাড়ি ফিরে সকল আয়োজনের ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। সাথে আছেন রায়হান তালুকদার। বাড়ির অতিথি আসা শুরু করেছে ইতিমধ্যে। মেহেরিন সদ্য গোসল করে এসে বসলো বিছানায়। এটা দিয়েই তার দুইবার হবে গোসল করা। তালুকদার বাড়িতে একবার করে ফেলেছে, আর এতখানি পথ জার্নি করে আসার সময় শরীরটাও বেশ খারাপ হয়ে পড়েছে, বমিও করেছে পথিমধ্যে। তাই নিজেকে পুরোপুরি ফ্রেশ করতে গোসল সেরে এসে বসলো বিছানায়। এটা আদ্রিয়ানের ঘর নয়, প্রথম দিন এবারই এসে যেই ঘরে ছিল এটাই সেই ঘর। সালেহা চৌধুরী অর্থাৎ তার শাশুড়ি আপাতত তাকে এ ঘরে থাকতে বলেছেন। মেহেরিনও মাথা নাড়িয়ে ভদ্রবাচ্চার ন্যায় আদেশ পালন করেছেন। গোসল সেরে শুভ্র রঙা একখানা এমব্রয়ডারি থ্রি পিস পরেছেন মেহেরিন, পাতলা ওড়নায় একপাশে ঝুলনো, দুই হাতের তালুতে এখনো ঝলমল করেছে গাঢ় মেহেদির রং। চোখে মুখে অন্যরকম এক উজ্জ্বলতা ভরে আছে। মেহেরিনের চুল হাতে টপ টপ করে পানি ঝরেছে, তওলে দিয়ে লম্বা চুলগুলো কেবল মুছতে যাবে, এরই মধ্যে শিফা শাওন হুকুম করে প্রবেশ করলো তার ঘরে। রমণী ভ্রু কুঁচকে গেল, তোয়ালে নামিয়ে জিনিস জিজ্ঞেস করলো, কি হলো, এমন করছিস কেন, আর বলছিস না বিপদ হয়েছে? মানে ভ্রু কুঁচকে উঠলো প্রশ্ন শুনল মেহেরিন। শিপা চোখ মুখ খিচে তার পাশে বসলো, শাওনকে দেখিয়ে বলল, ওর নাকি খিদে পেয়েছে, তাই আমি বললাম বেশ তো চল আন্টিকে গিয়ে বলি। তো সে নাকি বলতে পারবে না লজ্জায়, তাই চুরি করে খেতে গিয়েছি রান্নাঘরে। সেখানে গিয়ে দেখি একটা বেশ বড়সড় বাটিতে পায়েস তোলা। ওই হারামজাদা আবার সেখান থেকে সবটুকু পায়েস চুরি করে খেয়েছে। পরে আন্টি গিয়ে দেখে সেখানে পায়েস নেই। কাজের লোকদের জিজ্ঞেস করলে বলতে পারছে না, তাই মন খারাপ করে আন্টি বসে আছে। আমি মিশে মিশে সান্ত্বনা দিতে গিয়েও শুনেছি পায়েসগুলো আমাদের জন্যই আলাদা করে তুলে রেখেছিল তিনি। বাকিদের খাওয়ানো শেষ, এখন আমাদের দিতে গেলে নতুন করে তৈরি করতে হবে, আর এত কাজের মধ্যে তা বেশ মুশকিল। তার চিন্তায় হতাশ হয়ে পড়েছেন আন্টি। সিফা থামলো। অন্যদিকে তার কথায় মেহেরিনের মাথায় বাজ পড়লো এক প্রকার। রমণী কটমট করে তাকালো শাওনের প্রাণে। শিপাও চোখ গরম করে তাকিয়ে শাওন বেচারা মুখ লুকাতে ব্যস্ত। প্রথম দিনই বোনের শাশুড়ির পায়েস চুরি করে খেয়েছে, এটা বাহিরে জানাজানি হলে নির্ঘাত সম্মানহানি, মান সম্মান নিয়ে টানাটানি উঠে যাবে। শায়ন মলিন মুখে এসে বসলো মেহেরিনের পাশে। সরি ইয়ার, খিদে সহ্য করতে না পেরে এমন কাজ করে ফেলেছি, আর আর হবে না, মাফ কর। তপ্ত শ্বাস ফেলে মেহেরিন খুঁজে পায় না বলার মতো কিছুই, ফ্রেশ হয়েছিল। সিফার কথা দুলিয়ে না বললো বান্ধবীর কথায়। মেহেরিন এবার বিরক্ত হলে, এসেছে কতক্ষণ আর এখনো হাত মুখ ধোয়নি, যা ফ্রেশ হয়ে আয়। শিফা মাথা দুলিয়ে পোশাক নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো, আর সাউন্ড গেল অন্য ঘরে। আসার আগে তালুকদার বাড়ি থেকে সকলের নাস্তা করে এলেও বেচারা খিদে মেটেনি, তাই খিদে মেটাতে গিয়েছিল রান্নাঘরে খাবারের উদ্দেশ্য। সামনে লোভনীয় পায়েস পেয়ে কোনোরূপ ভাবনা চিন্তা না করে তা খেয়ে ফেলো, যার ফলে এখন নিজেই অনুতপ্ত শাওন
ছোট একটা শ্বাস ফেলে নিজের ঘরে প্রবেশ করে। মেহেরিন শাওনে যাওয়ার প্রাণে তাকিয়ে মৃদু হাসে। সে নিজেও এমন, অথচ আজ কি অভ্র অভাব ভদ্রলোক সেজেছে। বাহ! মেহেরিন নিজেকে নিজের বাহবা দিয়ে গুটিসুটি পায়ে এসে থামলো খোলা বারান্দায়। তৎক্ষণাৎ দমকা হাওয়া এসে ছুটে যায় তার সুশ্রী বরণ। মেহেরিন চোখ বুজে নেয়, অবশেষে গত কয়েকদিনের সকল আকাঙ্ক্ষা ভয় কেটে গেছে। এখন মনটা বেশ ফুরফুরে তার। কোকিল স্বরে গান গাইতে ইচ্ছে করেছে, প্রাণ খুলে বাঁচতে ইচ্ছে হচ্ছে। মেহেরিন আকাশে প্রাণে তাকায়, লম্বা শ্বাস টানে, ফের নিচে তাকায়। দোতলা থেকে বাগানের অপরূপ দৃশ্য উপভোগ মশগুল হয়ে পড়ে। রমণীর ঠোঁটের কোণে জ্বলজ্বল করছে একটু করে প্রান্তির হাসি। তন্মধ্যে মেহেরিন অনুভব করলো তার মাথার চুলে কেউ হাত দিয়েছে। তোয়ালে দিয়ে তার লম্বা কাশ কেশরাশি হতে পানি নিবরণ করছে। চমকিত হয় রমণী, আচমকাই এরূপ ছোঁয়ায় বেশ অবাক হয়। তরিং পেছনে ফিরে তাকাতেই একজোড়া উজ্জ্বল চোখের সাথে তার দৃষ্টি মিলিত হয়। মেহেরিন থমকায়। আদ্রিয়ান তার পেছনে দাঁড়িয়ে, তার মুখের দিকে তাকিয়েও মেহেরিন ঘাড় উঁচু করতে হয়। বলিষ্ঠ দেহের আদ্রিয়ানের সামনে রমণীকে যে বড্ড ক্ষীণ দেখায়। মেহেরিন অপলক পুরুষটির প্রাণে তাকিয়ে রইল। স্ত্রীর অটল চাহনিতে আদ্রিয়ান মৃদু হাসল। কেন কথা না বলে স্ত্রীর বাহু কোনো কথা না বলে স্ত্রীর বাহু ধরে আলগোছে আগের মতো ঘুরে দাঁড় করিয়ে দিল। মেহেরিন পুতুলের ন্যায় ঘুরিয়ে গেল। আদ্রিয়ান অতি যত্নে মুছে দিতে থাকলো মেহেরিনের চুল। তওলে দিতে অতি নরম হাতে মনোযোগ সহকারে পুরুষটি এ কাজ করেছে। দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মশগুল সে। মেহেরিন চোখ বুজে নেয়। আদ্রিয়ান তার চুল মুছে দিতে দিতেই নরম গলায় শুধায়, তা মিসেস চৌধুরী, ভেজা চুলে কি হয়েছে? চুল শুকাননি কেন? হেয়ার ড্রায়ার তো ঘরেই আছে, হয়তো আপনি এভাবে মুছে দিবেন বলেই মুছিনি। আনমনে কথাগুলো বলে শূন্যে তাকায় মেহেরিন। আদ্রিয়ানের হাত থেমে যায়। অপলক দৃষ্টিতে তাকায় মেহেরিনের দৃষ্টি অনুসরণ করে শূন্য প্রাণে। কিঞ্চিত হাসি ফেটে তার অধর জোড়ায়। পরক্ষণে ফের নিজের কাজ চালিয়ে যায়। বেশ ভালোই ফ্লার্ট করা শিখে গেছেন দেখছি ওয়াইফ। মেহেরিন ঠোঁট কামড়ে হাসে উত্তর করে, প্রফেসর আদ্রিয়ান চৌধুরী স্টুডেন্ট বলে কথা। আদ্রিয়ানের ঠোঁট জোড়া আগের তুলনায় আরো প্রশস্ত হয়ে আসে। মেয়েটাকে আজ অন্যরকম লাগছে। নতুন কেন কোনো মিষ্টি অনুভূতি জোড়া জোড়া খেলে যাচ্ছে হৃদয়ে। পুরুষটির তোয়ালে মেলে দিল বারান্দায় রেলিংয়ে। ফিরে আসে আচমকায় দু হাত পেঁচিয়ে অত্যন্ত নির্বিঘ্নভাবে জড়িয়ে ধরল স্ত্রীর লতানো কোমর। মেহেরিন কেঁপে ওঠে তার ছোঁয়ায়। আদ্রিয়ানের তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া তখন তার গলার চামড়া ভেদ করে হৃদয় পৌঁছাচ্ছে। মেহেরিন শক্ত ঢেক গিলে পরনে কপাল খিচে রয়। আদ্রিয়ান মেহেরিনের কাঁপুনি লক্ষ্য করে ঠোঁট কামড়ে হাসে, মুখ গুজে দেয় স্ত্রীর গলায় ভাজে। লম্বা শ্বাস টেনে রমণীর শরীরে নেশালো ঘ্রাণ পুড়ে নেয় নিজের মধ্যেই। হ্যাঁচকি টানে আওয়াজে তা প্রফেসর আদ্রিয়ান চৌধুরীর স্টুডেন্ট, আর কি কি জানেন? মেহেরিন ঠোঁট কামড়ে মাথা নুইয়ে নেয়। আদ্রিয়ান উত্তর না পেয়ে আলতো করে কামড় বসায় মেহেরিনের গলায় পাতলা চামড়ায়। মেহেরিন চোখ মুখ খিচে নেয়। ব্যথাতুল মৃদু কুকিয়ে ওঠে, কি করেছেন? ক্লাস করাচ্ছে। ভ্রু কুঁচকে যায় মেহেরিনের। আদ্রিয়ান ফের কামড় বসায় স্ত্রীর পাতলা চামড়ায়। নাক ঘষতে লাগে সেথায়। সে পর্যায়ে মেহেরিনের দম কেমন বন্ধ হয়ে আসে। আদ্রিয়ানকে দূরে সরাতে চায় হাতের সাহায্যে, তবে পুরুষটি নড়ল না এক বিন্দুও, বরং মেহেরিনের বাধা পেয়ে যেন আরো উগ্র হয়ে উঠল। আচমকাই মেয়েটার সরু কবজি এক হাত চেপে সরাসরি নিজের দিকে ফেরালো। মেহেরিন চমকে উঠল। আদ্রিয়ান স্ত্রীর চোখের প্রাণে তাকালো ঘোলাটে দৃষ্টিতে। তর্জনীয় তুলে থুতনি আর একটু উঁচু করে মেলে ধরল নিজের সামনে। ভরা দৃষ্টিতে তাকালো মেহেরিনের তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠদ্বয়ের প্রাণে। আদ্রিয়ানের গলা শুকিয়ে আসে, শুকনো ওঠে গিলল যুবক। পুরুষটি উত্তপ্ত নিঃশ্বাস আগুনের মতো রমণীর চোখে মুখে আছড়ে পড়েছে। না, নারী কায়া থরথর করে কাঁপছে কেমন। আদ্রিয়ান আর একটু এগুলো, বৃদ্ধা আঙুল তুলে স্পষ্ট করলো তার ঠোঁট জোড়া। মুহূর্তে চিরে ধরলো তার পুরুষত্ব। তীব্র উত্তেজনায় কাহিল হয়ে পড়তে থাকলো পুরুষটির। আদ্রিয়ান নিজের ঠোঁট বাড়ায় মেহেরিনের প্রাণে। মেহেরিন তার পরবর্তী পদক্ষেপ বুঝতে পেরে চোখ বন্ধ করে কাঁপলো খিচে রয়, কপালে খিচে রয়। আদ্রিয়ান ধীরে ধীরে এগিয়ে যায় মেহেরিনের ঠোঁটের দিকে, তবে তা স্পর্শ করার আগেই মুহূর্তে আচমকায় তাদের
কানে ভেসে আসে অনাকাঙ্ক্ষিত এক আওয়াজ। ঘর হতে হুট করে কিছু পড়ে যাওয়ার শব্দ। মেহেরিন তরিং চোখ মেলে তাকায়। নড়াচড়ে উঠলে আদ্রিয়ান বিরক্ত হয়, তবে তার বিরক্ততে পাত্তা না দিয়েই মেহেরিন উকি দিল দরজার প্রাণে। আর উকি দিতেই তার চোখ জোড়া বড় বড় হয়ে আসে। বারান্দায় দরজার কাছে রাখা ফুলদানির পড়ে আছে, আর সিফাত তার থেকে একটু দূরেই পিছিয়ে যাচ্ছে বড় বড় আঁখে পাল্লিবের ঝাপটে। মেহেরিন খটকা খায়। সিপাহি ঘরে ছিল, সে তো ভুলেই গেছে। মেহেরিনের দৃষ্টি অনুসরণ করে আদ্রিয়ানও তাকালো উস্কো খুস্কো নয়নে। তৎক্ষণাৎ সিফাত চোখে হাত চেপে ধরলো। বউ দৌড় দিতে দিতে আওড়ালো, আমি দেখিনি, আমি কিছুই দেখিনি। স্যার যে তোকে কিস করতে যাচ্ছিল, আমি সেটাও দেখিনি। সত্যি? সিফা ঘর ছেড়ে এক দৌড়ে বেরিয়ে গেছে। মেহেরিন সেখানে হাঁ হয়ে দাঁড়িয়ে। লজ্জা পাবে না চমকাবে সে ঠিক বুঝে উঠতে পারল না। অন্যদিকে আদ্রিয়ান বিরক্তকর শ্বাস টেনে ফেলল। কাজের সময় হুট করে এসব গজব কোথা থেকে আসে সে ঠিক বুঝে উঠতে পারল না। মেহেরিনকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, আল্লাহ গজব সব আমার রোমান্সের মধ্যেই পড়ে। কাল বাসর রাতে বউ ওভাবে নাকানি চুবানি খাওয়ালো, আজ যে একটু শান্ত থাকলো অমনি আমিও বেশ ভালোই মোড নিয়ে যেই একটু কিস করতে গেলাম, সেই গজব পড়লো বালের রোমান্স। হতভম্ব মেহেরিন শিফার পর আদ্রিয়ানের কথাগুলো শুনে থ হয়ে দাঁড়িয়ে রইল। তার ফ্যালফ্যালের দৃষ্টি আবদ্ধ দরজার প্রাণে আটকে রইল। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং নেক্সট পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ধন্যবাদ। গল্প সুইট হার্ট সারপ্রাইজ পার্ট 1, লেখিকা মোনালিসা মেহরোজ। চলবে।